ফের দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। ধৃতের নাম রাতুল বসাক, বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে। হিলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সোমবার দক্ষিণ দিনাজপুরের জাকিরপুর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ। আজ ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। রাতুল বসাকের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে। হিলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সোমবার দক্ষিণ দিনাজপুরের জাকিরপুর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ। আজ ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। ফের রাজ্যে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। দক্ষিণ দিনাজপুর থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। হিলি সীমান্ত থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। ধৃতের নাম রাতুল বসাক, বাংলাদেশের বগুড়ার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার ভারতীয় পাসপোর্ট। হিলি থানার পুলিশ ধৃতকে গ্রেপ্তার করেছে। সোমবারই জাকিরপুর থেকে এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। কুমারগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতকে বালুরঘাট আদালতে পেশ করা হয়। হিলি থানার যে এসেছিল সেটা হচ্ছে তার নাম ছিল রাতুল বসাক। তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে আর কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। মানে সে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এবার ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট নোটিশ আছে। সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে ফরওয়ার্ড করেছিল এবং তার জন্য 5 দিনে পুলিশ কাস্টাডি ক্লিয়ার ছিল, সেটা কোর্ট কনসিডার করে 4 দিনের পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে এই জঙ্গিরা বা এই মানসিকতা, জামাত থেকে শুরু করে এই ধরনের মানসিকতার যারা লোক আছে, যারা উগ্র চিন্তাভাবনা বিশ্বাস করে, তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এই জেলাগুলোকে ব্যবহার করছে এবং এই জেলাগুলোতে পলিটিক্যাল পার্টিরা ব্যবহৃত করছে। কয়েকজনকে ডাকা হয়েছে কুমারগঞ্জে, শোনা যাচ্ছে সে এক কংগ্রেস নেতার আত্মীয়, কেউ তৃণমূল নেতার আত্মীয়। অর্থাৎ সব ব্যাটাগুলো একসাথে হয়েছে, যার মাধ্যমে এরা বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করতে চাইছে। সন্তু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। সন্তু, কি কি তথ্য পাওয়া যাচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে, এবং যেখানে আশ্রয় পেয়েছিলেন তিনি, সেখানেই বা কেন তাকে আশ্রয় দেওয়া হলো সে সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে একজন বাংলাদেশি সহ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার যে হিলি সীমান্ত আছে, সেই হিলি সীমান্তে কিন্তু একজন বাংলাদেশি নাগরিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কারণ যেটা ইমিগ্রেশন সূত্রে জানা যাচ্ছে যে বিগত বেশ কিছু মাস আগে কিন্তু ভারতবর্ষে সে প্রবেশ করার পর কিন্তু সে কিন্তু ফিরে যায়নি এবং না যাওয়ার ফলে কিন্তু সেই ভারতবর্ষে থেকে যায় এবং এখানে থেকে কিন্তু ভারতীয় যে নাগরিকত্বের যে সমস্ত সচিত্র পরিচয়পত্র, সেই সমস্ত পরিচয়পত্র কিন্তু তৈরি করে কিন্তু পুনরায় ভারতীয় নাগরিক হিসাবে কিন্তু আবার সে বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু পাসপোর্ট তৈরি করে। সেই পাসপোর্ট তৈরি যখন করে, সেই সময় কিন্তু বিষয়টি সামনাসামনি আসে এবং হিলি যে ইমিগ্রেশন হাউস আছে সেখান থেকে লুকআউট নোটিশ জারি হয়। তারপরে কিন্তু এই যে যাকে গ্রেপ্তার করে তার বিষয়ে খোঁজ খবর চলে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। এই বিষয়টা যখন সামনে আসে কিন্তু রীতিমতো কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে একাধিকবার দেখা যাচ্ছে যে ভারতীয় নাগরিকত্বর যে সমস্ত প্রমাণপত্র তারা কিন্তু তৈরি করছে অনায়াসে, এবং তারা কোথা থেকে তৈরি করছে বা তার উদ্দেশ্যটা কি তা নিয়ে কিন্তু একটু চিন্তার কারণ রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এবং এই বিষয়গুলি নিয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ বলা হয়েছে যে সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। বেশ, ধন্যবাদ সন্তু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু দাস।